একটু যাবে, খবরদার নড়বি না। খবরদার, এই খবরদার। কি পাইছিস? ফাজলামো করিস আমার সঙ্গে? আমি ফাজলামি করার পাত্র? সি সি সি, তুই কি করছিস ইরান? ফাজলামো করবো তোর সাথে? আরে তুই হচ্ছিস আমাদের কি কি আমি কি আমি কিডা কিডা আমি কষ্ট কিসের জন্য? কিডা আমি? সারা দেশে 15 কোটি মানুষের মধ্যে যে কজন শিল্পী তার মধ্যে আমি 17 নম্বর, আমার আগে মাত্র 16 জন, তুই জানিস? মাত্র 16 জন আমার আগে। আমি 4-4 বার টেলিভিশনে গেছি, 4-4 বার। বিরান্ডের হোটেল, ওটার নাম জানে কি, সেরাটন, সেখানে গেছি আমি 6 বার গেছি। এফবিসি যেন রাজ্জাক, শাবানা, মান্না, নায়ক নায়িকারা সারাদিন পড়ে থাকে, সেখানে সেট বানানো হয়েছে, সেই সেটের পরে দাঁড়ায় আমি গান গাইছি। জানিস তুই আহমেদ বাজে চিনিস? শুনিসনি? আহমেদ ইমতিয়াজ নাম শুনেছিস? হ্যাঁ, সে যদি শুন না করতো তাহলে বাংলা গান তো সুন্দর হতো না। সেই বুলবুল ভাই আমার বলেছে, বাবা রে, ও বাবা, বাবা তোর হবে রে বাবা। হ্যান্ডশেক করিস আমার সাথে, আর আমার সঙ্গে ফাজলামি করতেছিস না? আচ্ছা তুই এই এত কথা আমাকে কিসের জন্য শোনাচ্ছিস? আমরা দেখিনি? এই টেলিভিশনে সবই তো দেখেছি, আমরা তো জানি। মানে তুই কিসের জন্য চেতেছিস? আমি তো সেটাই বলছি। জানলি পারে এরম হবে কিসের জন্য? সংবর্ধনা দিতেছ আমার 9 জন মাত্র লোক, কিসের জন্য? হ্যাঁ, রামদিয়া গ্রামের সব মানুষ কি কলেরা হয়ে, ডায়রিয়া হয়ে মরে গেছে না মরক লাগিছে রামদিয়া গ্রামে? বাবারে, তুই একটা জিনিস বুঝতে পারতেছিস না? তুই যে কত বড় স্টার, কত বড় স্টার, সেটা আমাকে তো বুঝানো লাগবে না, আমরা তো জানি। তুই একটা জিনিস বুঝতেছিস না কিসের জন্য? এরা গ্রামের মানুষ, তো গ্রামের মানুষ, এরা বোঝে না ব্যাপারটা। এই আমি নিজে প্রত্যেকের বাড়ি বাড়ি গেছি, তাকে বুঝাইছি যে ইরান 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 আসতেছে, বিরাট একটা স্টার। সেই ইরান আমাকে গ্রামের ছেলে, সে আমাকে গর্ব, সে আমাকে প্রাণের মানিক, সে আমাদের মাথার মনি। কিন্তু না আসলে কি কর? গ্রামের মানুষ অশিক্ষিত, তারা বোঝে না, সেটা ঠিক আছে। বুঝে কলিতে বুঝতে পারতো, তোরা বুঝে কষনি ভালো করে। আচ্ছা আমাকে কি দোষ? আমরা কি করেছি? আমরা তো বাড়ি বাড়ি গেছিলাম, সবাই হাত পায়ে ধরে অনুরোধ করেছি। এখন না আসলে আমি কি করবো? কথা বললে মুখে ভেড়া তোলার দরকার নেই। মালা ফালা নিয়ে আমার সামনে আসবি, একদম লাথি দেবো, কিন্তু বেজাগায় লাথি দেবো, জানিস না আমারে? এই এটা কিন্তু খারাপ না ভাই। এই মাফলারটাকে তো খুব সুন্দর হয়। সুন্দর হবে না কিছু? আমি কি ভ্যানের তে জামা কাপড় কিনে তারপর পরি? যেটা পরিস সেটা বিরান্ডের, বুঝেছি? বিরান্ডের কথা বলতো। আর মালা ফালা নিয়ে আমার ধারা কাছে আসবি না। যা, সব তোকে সঙ্গে যেটা করছিস সেটা শাস্ত্রের কথা নেই। কিন্তু এখন তো মনে আসছে যে না আসলেই ভালো হতো। কে রে বাপ, এই কথা করছিস কেন? কব না এরম কথা, কিসের জন্য কব না? তোমার ছেলে সারা দেশে যত শিল্পী আছে তার মধ্যে 17 নম্বর, তার আগে মাত্র 16 জন। 4 বার আমার টিভিতে দেখাইছে। তো কোনো ব্যবস্থা আছে? বাড়িতে তো আমি কোনো ব্যবস্থা দেখতেছি না। একটা গেট সাজাতে পারতাম। গেট তো দূরের কথা, ফুলের মালা দিয়ে বরণ করবা সে ব্যবস্থাও নেই। গায়ের লোকের উপর আমার আর কোনো দুঃখ নেই, কোনো রাগ নেই। নিজের মাই যদি ছেলেরা চিনতে না পারে যে ছেলে স্টার হয়েছে, তোর মানুষের দোষ দিয়ে লাভ আছে? ও বাপ, তুই কিরম কথা করছিস? ছেলে তো মায়ের কাছে ছেলেই নাকি? ছেলে কোনোদিন স্টার হয় নাকি? হ্যাঁ ঠিকই করছো, গেও যোগকে পায় নাও তো প্রবাদেই আছে। তাহলে পরে মালাটা আয় ভাই, আমি তোরে মালা দিয়ে বরণ করে নিছি। নিষ্ঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ
দিনে হারাইছি বন্ধু আমার। এটা কি? আমি তো ভাবছি ভূত। পথের মধ্যে বসে এভাবে কেউ গান ধরে? বাড়িতে গিয়ে আমার লবণ পানি খাতি হবে না? আরে বাপ রে বাপ, ভয়েসটা একদম বাড়ি যেয়ে লবণ পানি খাতে হবে। কারণ আমার গলার স্বর তুমি চেনো না? চিনি কয়া তো ভয় পাইছি। আপনার নাম্বারে ফোন কয়া করলেন আপনি ঢাকায়, আরে পথের মধ্যে শুনি আপনার গান, ভয় পাবো না কন? আজকে সকালে আইছি। তা তুমি এই রাত্রির বেলা কনে গেছিলে আর কনে যাচ্ছ? কি কন? আপনি আজ সকালে আসিছেন। আপনি না আমারে কলেন আপনার সংবর্ধনা দিতে মন্ত্রী আসবো, এমপি আসবো, ডিসিএসপি আসবো, মন্ত্রী বার্তা পাঠাইবো, কি কয়েছিলেন না? হাহ, তেমন কিছু হলো না। না, আপনি গ্রামে আসলেন, কেউ কিছু করলো না, কিছু বললো না, সব চাপা আমার লগে না? আরে পাগল, আমি যে গ্রামে আসবো সে কথা তো কাউরে জানতেই দেইনি। আমি ভাবি যে গ্রামে চুপচাপাই সে সবাই চমকায় দেবো। সারপ্রাইজ। ও, তা সবারই সারপ্রাইজ দিতে পারিছেন তো? পারিছি কি পারিনি সেটা তো নিজেই করতে পারো। একটু আগেই তো চমকের সাথে বললা যে বাড়ি যেয়ে লবণ পানি খাতে হবে। তা অবশ্য ঠিক কয়েছেন, চমক তো একটু দিয়াছেনই। যাই, বাড়ি দিয়া লবণ পানি খাতি হবে না। আচ্ছা, কেউ সংবর্ধনা না দেখ, তুমি তো আমার সংবর্ধনা দিতে পারো, তাই না? তোমার সংবর্ধনাটা তো আমার কাছে স্পেশাল। তালি পরে সবাই আপনারা যেদিন সংবর্ধনা দিবে তখন আমিও আপনারা সংবর্ধনা দিব, স্পেশাল ভাবেই দেব। সত্যি করছো? আমি বিশ্বাস করেছি তুমি দিবা। হ, সত্যি কয়েছি। আপনি তো জানেনই আমি মিথ্যা কথা কই না। হ্যালো, তোর যে আমি এত করে কলাম চুরি করবি ঠিক আছে, সিস্টেম মতো কর। আরে বাবা, দেশে অনেক মানুষই তো চুরি করতেছে। এই যে কন্ট্রাক্টর ভাইরা, তারা 5 কোটি টাকার কাম পালি 2 কোটি টাকার কাজ করে 3 কোটি টাকা মারে। সিস্টেম মোতাবেক করে। তুই তো সিস্টেমের বাইরে চলে গেছিস। তুই কোনো কাজ না করে সব টাকা মেরে দিলু, এখন তো ধরা পড়ে যাবো নি। হেই, তুই কি করলি? এটা কি করলি? হ্যাঁ, আমি সব টাকা মেরে দিছি। আমি যে পিক আপটা ভাড়া করলাম টাকা তুই দিছিস? হ্যাঁ, এতগুলো ছাল পালাম, বিস্কুট দিলাম, চকলেট দিলাম, তুই তো বিস্কুট খাইছিস। টাকা কি তুই দিছিস না তোর বাপে দিছে? ও সরি ভাই, সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। তুই তো মেলা টাকা খরচ করে ফেলিস। কিরণ ভাই তো টাকা দিয়েছে মাত্র 20,000, তুই খরচ করে ফেলেছিস 3,500। এই শালো, এই ইরান ভাই কি ঘাস খেয়ে মানুষ হয়েছে নাকি? সে বুঝবে না? খুব লজ্জা, নিজের চোখে মুখে অনেক লজ্জা। এই লজ্জা কি আমার একা লাগবে, তোর লাগবে না? আবার কিসের জন্য লাগবি? টাকা কি আমি একা খাইছি, তুই খাইছি? টাকাটা তো সমান সমান 1-2 ভাগ করে 1 ভাগ তুই নিলি, তোর লজ্জা নেই? এই, আমি সমান সমান হলাম কিরম করে? তুই 300 টাকা বেশি নিছু। আরে বাবা, আমি তো এই, খবরদার, মরেছিস তো মরেছিস, কি ভাবিছিস তোরা? একটা টাকা খরচ করিস নি। এই তুই এরম কিসের জন্য করতেছিস? আমরা কি কিছু করেছি? না, আমি কিছু করিনি। আমরা না, কিছু করিনি তো। তোরা আমার টাকা খাইছিস না, আজকে আমি তোকে খাবো। বলি হলো খায় ফেলবি। এই শালা পালাচ্ছিস না কিসের জন্য? লাঠি নিচ্ছে কিন্তু। পালা মঙ্গল, পালা। পালাবি তো? আয়, আয়, পালা পালা। গেট তো আটকা দিচ্ছেন, পালাবো কি রে? সিলিন্ডার করে, ইরাম করে cylinder করে। এইভাবে স্যালেন্ডার করে তুই এত ছোট ভাই? স্যালেন্ডার ভাই, স্যালেন্ডার সিলিন্ডার করেছি ভাই, সিলিন্ডার। স্যালেন্ডার ভাই। সালেন্ডার দেখবো না। তুই যে সালেন্ডার কিন্তু এই কাজ কেন করেছিস রে বাবা? এই, ঘুরে আয়। ঘুরে এসে টাকা মারিছিস কিসের জন্য? ভাই, ভাই বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানিস রে তোরা, কিচ্ছু জানিস না। তপন না সব জানে, তপন না। কি জানিস না? টাকা খরচ করেছিস কিন্তু তোরা মাইকিং করেছিস, তোরা মানুষ মিষ্টি খাওয়াচ্ছিস। কোনো টাকা তুই খরচ করেছিস, টাকা করে গেল। মামা, একই ঘাড় ঘুরতেছে রেখা। ভাই ঘুরে দেন, ঘুরে দেন। ঘুরতেছে না, না,
টাকার জন্যই তো কাঙ্গাল, টাকার জন্য সব করেছি। এই ধর 50 টাকা দিলাম, এই ধর পকেটের মধ্যে ঢুকিয়ে দিছি। পারলে টাকা খরচ করে ঘাড় ঘুরে এলে যা। ভাই 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 ঘুরে যান, ভাই ঘুরে যান। একই 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 রে, কি ঝামেলা পড়ে গেল আমার, তো ঝামেলা হয়ে গেল। আচ্ছা, তোমার একটা কথা জিগাই। খারাপ কথা? আরে না, যাও। তোমার একটা ভাই ছিল না, ওই যে তোমার খালাতো ভাই, রাজশাহীতে ডাক্তারি পড়ে। হ, আছে তো। ওর সাথে তোমার বিয়া, তাই না? হ, এই জন্যই তো আমার বাপ তারে খরচ দিয়া পড়াশোনা করাছে। তালি বুবু, তুমি ওর ভাইটার এমনি ঘুরাচ্ছ কেন? সরাসরি না করে দিলেই পারো। আইসরি, মুখে ভুল ফুটছে না? তোর ভাইরা আমি কোনদিন হ্যাঁ করছিলাম যে না করে দিব? আর হ্যাঁ তো আমার কাছে কোনোদিন হ্যাঁ না কিছু জানতে চায় না। সরাসরি না বলো, তুমি তো বুঝো আমার ভাই কি বলতে চায়। কি বোঝো না? সেরি, নাক টিপে দুধ বের হয়, আপনি আমি সব বুঝলেন না? তোমার যদি কোনো ভুল থাকতো, কেন? বাড়িতে কি হইতেছে? নিষ্ঠুর শ্রাবণ মেঘে ঢাকা চাঁদ, ওরে এমনি দিনে হারাইছি বন্ধু আমার ঘরের চাঁদ। ওদের মন বিক্রয় হয়, মন বিক্রয় হয় মনের দরে গো, ও সেখান মনে বেচে না হনে যারে। ভাই ভাই, যদি একটু অনুমতি দেবেন তাহলে চলে আসতাম ভাই। ঘাড় মোটকে দেওয়ার পরও কি মহান শিল্পীরা কমবে না নাকি? যার খুশি সে আসবি, যার খুশি না সে আসবি না। সেটাই তো। ভাই ভাই কিরম চুপ করে রয়েছে দেখছিস? টাকা কি সব ভাঙিয়ে ফেলিস না কিছু আছে? আছে আছে তো ভাই, 15,000 টাকা আমার কাছে আছে, আমার কাছে নগদ রেখে দিয়েছি আমরা গুনে গুনে তোর জন্য রেখে দিয়েছি। মাত্র 15,000 টাকা। প্যান্ট শার্ট পোশাক আশাক যা পড়িছে সবই তো বিরান্ডের, কমতে আইছে আমি বুঝি না। যাই হোক, একটা ব্যবস্থা না করলে তো আমার মানিজ্যত বাঁচতিছে না। ব্যবস্থা মানে কি, কিসের জন্য সেটা তো বুঝতেছি না। কি করছিস? মানে ছাপ দিয়ে সব বক মারিয়ে ফেলতে চাও না? সংবর্ধনার ব্যবস্থা করতে হবে, পারবি না? সম্বর্ধনা? হ্যাঁ, এটা তো করাই যাবে তাই না, কোনো অসুবিধা নেই। ওই চিফ গেস্ট বুঝছিস, চিফ গেস্ট এমপি করা লাগবে। আর ওই তোর ডিসিএসপি থাকবি। আর একটা জিনিস হচ্ছে তোর মন্ত্রী টাকা লাগবি, সেও থাকলো। মাথা মতো ঠিক আছে, মানে যায়নি তো ডিসি এসপি মন্ত্রী, মানে দুনিয়ার লোক। টাকা মাত্র 15,000 টাকা হবে,
কিভাবে? মা সেটাই তো, এত কম টাকা হয় কি করে? তোর ঘাড়ে কি হয়েছে? কি আবার হবে? তখন যে ঘাড় মুটকে দিলি, ডাক্তারের কাছে গেছিলাম, সে ডাইরেক্ট কলো এটা কিছুদিন রাখতে হবে। কি দে, হাত ছড়া দিন। জিনিস এটা দেখে তো ব্র্যান্ডের মনে হচ্ছে, সব তো আমার পয়সায় হচ্ছে, বুঝি তো? আরে অদ্ভুত ব্যাপার তো। হ্যাঁ, সব ব্র্যান্ডের, এইটা ব্র্যান্ডের, ওইটা ব্র্যান্ডের, গলা ব্র্যান্ডের, সব ব্র্যান্ডের। আসল কথা তো আসতেছে না। দুনিয়াদারি 15,000, সেই টাকার কি হবে সেটা কর। ওরে টাকা লাগবে সেটা তো আমি দেব, সেটা এই শোন, টাকা কিনতে আমার একদম এক মুঠে দেব না আমি। টাকা আমার কাছে থাকবে, আমার কাছে। হ্যাঁ, যখন যেটা লাগবে আমার কাছে চাবা, আমি টাকা দেব, সেই মতো খরচ হবে, আর কোনো উপায় নেই। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যখন যেটা চাবো সেই টাকাটা দিলেই তো হয়ে গেল, তাই না? মা দেখছিস ইরান কিরম ইন্টেলিজেন্ট। এই ইরান, কোনো ঘটনা ফটনা আছে নাকি একটু খুলে কবি? বলছি, আমার মনে হচ্ছে সেটা একটা লবিং কলনি করে সেটা হবে, ঠিকঠাক মতন বলতে পারলে। আমি ট্রাই করে যাবো, শুধু ক্যাশ নিয়ে তো লাফাবা, ক্যাশ নিয়ে লাফাবা না। গ্রামবাসী আসসালামু আলাইকুম। একটি বিরাট ঘোষণা, একটি বিরাট ঘোষণা। আগামী 10 জুলাই রোজ বুধবার রামদিয়া গ্রামের কৃতি সন্তান 16 কোটি মানুষের মাথার মনে সারা দেশ কাঁপানো কণ্ঠশিল্পী জনাব তাবরুর রহমান ইরান ভাইকে, জনাব তাবরুর রহমান ইরান ভাইকে গণ সংবর্ধনা দেওয়া হবে। স্থান রামদিয়ার খেলার মাঠ, স্থান রামদিয়ার খেলার মাঠ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় সংসদ সদস্য মিনহাজ নায়ক। বিশেষ অতিথি আছেন অলঙ্কিত করবেন পিসি এবং এসপি সাহেব। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা, বিশেষ অতিরিক্ত অতিথি হিসাবে আপনার নামটা কি মাইকে কয়ে দেবো? কে? আমার নাম কতি হবে কে? না, আপনিও তো সংবর্ধনায় বিশেষভাবে সংবর্ধনা দেবেন, এই জন্য করছিলাম। কিরা কয়েছে আমি সংবর্ধনা দিব? কিরা? কিটা আবার কবি, যার কর সেই কয়েছে, দিলাম কিন্তু নাম কয়ে। থামেন। ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, ভালো হয়ে যান। আমার খাওয়া দেওয়ার কাম নাই, আমি সংবর্ধনা দিয়ে যাবো। বিশেষ দরকার নেই। প্রিয় গ্রামবাসী আসসালামু আলাইকুম। একটি বিরাট ঘোষণা, একটি বিরাট ঘোষণা। আগামী 10 জুলাই রোজ বুধবার রামদিয়া গ্রামের কৃতি সন্তান 16 কোটি মানুষের মাথায় কি শুরু হলি? হাত একবার দেখতেছি এপাশে নাড়াচ্ছিস, ও পাশে হাত নাড়াচ্ছিস, চারিপাশে হাত নাড়াচ্ছিস, কিসের জন্য? কেন তো আমি কাউরে দেখতেছি না। অবশ্য ওই জায়গায় একটা কুকুর আছে, আর ওই যে একটা গরু দেয়া যায়। কি পশু পাখি কি তোর গানের ভক্ত নাকি? কি করছিস? তাহলে আমি যে দেখলাম এনে অনেক লোক ধান লাগাচ্ছে, তারপরে এনে অনেক লোক মাছ ধরতেছে, তারা সব গেল কোনে? মানে কি? আমার কি হ্যালুসিনেশন হচ্ছে না রে? কি কি আছে? হ্যালো কি? ওরা বুঝবি না, মানুষ যদি কোনো বিষয় নিয়ে উত্তেজিত বেশি থাকে, তাহলে সে বিষয়টা না ঘটলেও সে সেই বিষয়ে দেখা শুরু করে, সেরকমই কিছু হয়েছে, বুঝেছিস? খুব বুঝতে পারছি। কি বুঝেছিস? এই যে তুই বিরাট উত্তেজিত। ও দাঁড়া, ফোন আছে। এই দা, কুষ্টিয়াতে তো মামা ফোন করেছে। ওই যে ডিসিএসপি এমপি রে ঠিক করতে হবে না? তাহলে তুই যা, তাড়াতাড়ি যা। তাহলে তুই যা, ঘুরিয়ে আয়, আমি কুষ্টিয়াতে ঘুরিয়ে আসি।
আমার খুব হিংসে হয় জানো। আর দুদিন পরে যার সিডি দোকান থেকে কিনে তারপর গান শুনবা, তার গান মিনিমাগনায় শুনতে পাচ্ছ মাঠে ঘাটে পথে প্রান্তরে, হিংসে হবে না? হ সেই দেই, কপালের অবস্থা দেখে কাঁদতে ইচ্ছা করছে। কোথায় শুনবো 1 না 2 নাম্বার শিল্পীর গান, সেখানে 17 না 18 নাম্বার শিল্পীর গান শুনতে শুনতে বাড়ির যাওয়ার লাগছে। আমি বুঝেছি তুমি আমার একটু অপমান করার চেষ্টা করতেছো তো, কিন্তু সে অপমান কিন্তু ঘুরে ফিরে তোমার দিকে যাচ্ছে। আমার দিকে যাচ্ছে মানে? সাবিনা, আমি সিরিয়াসলি একটা কথা বলি তোমার শুনে। তুমি তো জানো আমার ভিতরে যত গান যত সঙ্গীত সব কিন্তু তোমার জন্য। আমি যে গান গাই কিসের জন্য গাই জানো? তুমি গান ভালোবাসো তাই আমি গাই। কিন্তু আমি কি করব, আমি তো বিরহের গান ছাড়া গাতে পারি না। আমি যে 17 নম্বর হয়েছি কেন হয়েছি জানো? আমি ওই বিরহের গান গাতে পারি। বিচারকরা বললো যে গান গাতে হলে সব ধরনের গান জানতে হবে। তো সব ধরনের গান আমি কিরাম করে গাবো? আমার জীবনে তো প্রেম নাই, প্রেমের গান আমি গাতে পারি না। তুমি একটা শিল্পীর ধরো না, তাহলে আমার ভিতরে প্রেম চলে আসবে আর আমি প্রেমের গান গাতে পারি। আমি তোমার কসম করে একটা কথা কই, আমি 1 নম্বর হয়ে আবার গ্রামে ফিরে আসবো। 1 নম্বর আমি হবই। শোনেন, এবার প্রতিযোগিতা যাওয়ার আগে আপনি কয়েছিলেন আপনি 1 নাম্বার হয়ে গ্রামে আসবেন। হয়তো কিরাম করে 1 নম্বর হবো কাউ? বললাম না যে বিরহের গান ছাড়া আর কোনো গান গাতে পারি না। আমার বাসায় যেতে দেরি হইতেছে, যাই। কি করছো? বাই চান্স একটু দেখা হয়ে গেল, দুটো কথা বলবা, এমন চলে যাবা। কইলাম তো দেরি হয়ে যাচ্ছে। মাইকে ঘোষণা হচ্ছে, শুনিস না? সংবর্ধনা দিতে আসবা তো? হ বুঝেছি, যত বড় বড় লোক আসবে না সেখানে আমি গেলে সবাই আমার নিয়ে হাসবে না। কিন্তু তুমি সংবর্ধনা না দিলে আল্লাহর পীরে কারো সংবর্ধনা আমার ভালো লাগবে না জানো। বাবা আপনার গান বাজে দেখি। মানুষ ভালোবাসে যদি আমার গান বাজায় তা আমি কি করতে পারি বলো? ভালোবাসতো একবার যদি কেউ ভালোবাসতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কবে আসছো? আসছি তো গতকালকেই। তো আপনি তো টিভিতে আমারে দেখছেন না? আরে বাকি একটু অল্প একটু দেয়ালো বাবা, তোমার তো চিনতেই পারলাম না। তোমার আব্বা কইলো আত্মীয় স্বজন সব প্রিয় ভোট করে দিতে। আমি 150 টাকা খরচা করে সব প্রিয় ফোন করলাম, তারপরে তুমি আউট। আমি যতদূর গেছি চাচা সেটাও কিন্তু কম না। 15 কোটি মানুষ, তার মধ্যে যত শিল্পী আছে আমি আছি 17 নম্বরে, সেটা কিন্তু কম না। আর কম হলেই এই আপনার এমপি সাহেব আসতো না, ডিসি সাহেব আসতো না, এসপি সাহেব আসতো না। মাইকের ঘোষণা তো শুনলাম, ওরা কি আসবে? আসবে না কিসের জন্য? অবশ্যই আসবে। তারাই তো আমার ফোন করে বলেছে যে সংবর্ধনার ব্যবস্থা করতে, কোনো জায়গায় যেন কোনো ত্রুটি না হয়। তারা আসলে জ্ঞানী গুণী মানুষ, শিল্পীর কদর তারাই বোঝে, বুঝছেন? ভালো, খুব ভালো। তাছাড়া আপনারাও কিন্তু গ্রামবাসীর পক্ষে আমার মালা টালা দিয়ে না, না আমার জন্য করছি না, মানে গ্রামের জন্যই করছি। আশপাশের গ্রামের লোকজন যখন জানবে যে আমার সংবর্ধনা দেয়া হচ্ছে এবং ওই এসপি আসতেছে, তারপরে ওই আপনার এমপি আসতেছে, তো সেক্ষেত্রে আপনারা মালা না দিলে সবাই মনে করবে যে আপনারা আসলে গুণীর কদর করতেই জানেন না। তো সেটা তো আপনাদেরই মান সম্মানের ব্যাপার, তাই না? সে আর কম লাগু না বাবু, আমরা দেব না তোমাকে। হালিম ভাই, সবাই সাথে সব বাইরে চা দিব ভাই। চা কি সাথে আর যা যা খাবে সব দে। চা দিতে করছেন দিচ্ছি তো, এই আগের হিসাবটা মনে আছে তো ভাই? আগেরই পাওনা 720 টাকা। জীবনে খালি টাকাই চিনলি না, হ্যাঁ? হিসাব যদি করি তাহলে তো তোর কাছে 1000 টাকা পাবো রে। এই যে সারা জীবন ধরে দেশ সেরা একটা শিল্পীর গান শুনেছিস, এক কাপ চা খাওয়াইছিস, এই যে মাইকে গান শুনতেছিস, হ্যাঁ? কোনো পয়সা দেওয়া লাগতেছে তোর? দেশ সেরা শিল্পীর গান শোনো, পয়সা লাগে না, আর তুমি খালি টাকাই চেনো না। আপনি তো দেশ সেরা না, 17 নম্বর। তুই কি কয়েছিস রে? না না না, বুঝছি ভাই আপনি অনেক ভালো বড় শিল্পী। তাই কয়েছিস? হ্যাঁ ভাই তাই কইছি। তাহলে ধন্যবাদ। চুলিরে কি করিছে? চুল তো না জানে পাটের আশ বানাইছে। ওমা আব্বা কোনে?
তোর আব্বা তো জমি রেজিস্ট্রি করতে গেল, ফিরতি তো রাত হবি কে? আজকের দিনে জমি রেজিস্ট্রি না করলে অত না, সামনে এত খরচ। আচ্ছা শোনো, আমার ওই টাকাগুলো কিন্তু লাগবে না, তুমি আব্বা আসলি পরে তারে কবা। ও বাবা, এই টাকা পয়সার কথা আমি কতি পারবো না নে, তোর বাপ আসে তুমি কবানে তোমার টাকার কথা, আমি কব না। আর বাড়ি আসার পরে তো আমার মনে হচ্ছে যে নিজের বাড়ি ঢুকিনি, পরের বাড়িতে ঢুকেছি। তোমার ছেলে এত বড় একটা স্টার হয়েছে, তোমাকে আর কারো মনে কোনো আনন্দ নেই। স্টার হয়ে দেশসেরা শিল্পী হয়ে আমি মনে হয় অন্যায় করে ফেলেছি। এ বাপ শোনেক, সন্তান স্টার হোক আর গায়ক হোক আর নায়ক হোক, সে কিন্তু মা বাপের কাছে সন্তানই থাকে, বুঝছো? সে আকাশে তারা হয়ে যায় না। বাপ হও তখন বুঝবে না। যখন হবো তখন বুঝবো না। এখন শোনো, আমার ওইটা 1000-500 টাকা লাগবে, তুমি দাও। কত লাগবে? 5000। ও বাবা, এত টাকা আমি করে পাবো? কেন? আলমারিতে আছে তো, আমি জানি। হেনতে দাও। হাই চুপ কর। ওরে চুপ করায় লাভ নেই, আমি টাকা চাইছি, আমার দিতে হবে 5000। দাও। আপনি? আমি এটা ধরো দিনি। কি এটার মধ্যে? না সেরকম কিছু না, সামান্য একটা ড্রেস গ্রামের। আপনি কি মনে করি আমার জন্য ড্রেস আনিছেন? আমার কি ড্রেস নাই নাকি? কি করছো? এটা মেয়ে মানুষ, তার ড্রেস না থাকলে চলবে না, ড্রেস তো অবশ্যই আছে, সেটা করছি না। আমি ভাবলাম তুমি ওই আমার লোকজন সংবর্ধনা দেবে, বিরক্তিকর ব্যাপার, তো সেখানে তুমি যাবা, এই ড্রেসটা পরে গেলা তাই। আমি পথের মধ্যে আপনার থেকে ড্রেস নেই, লোকে আমার হাজার কথা বলুক, আমি বাড়িতে গিয়ে কি বলবো? ওরে সর্বনাশ, তুমি তো নানান কিছু নিয়ে চিন্তা করো, বাড়ির লোক নিয়ে চিন্তা করো, তারপরে পথের লোক নিয়ে চিন্তা করো। আমার তো মনে হচ্ছে নির্বাচনে যদি দাঁড়াতে পারো তাহলে জিতে দেবা। শোনো, আমি আমার চিন্তার জগতে কিন্তু খালি একটা মানুষ বসবাস করে, সেটা হচ্ছে সাবিনা আক্তার সাবি, আইএ সেকেন্ড ইয়ার, রুল নম্বর 2, বিরান্ডে। ধরো। কি করছেন আপনি? প্রশ্নই আসে না। শোনো, প্রশ্ন না আসলে অনেক সময় উত্তর গ্রহণ করতে হয়। হ্যাঁ শোনো সাবিনা, আমি অনেক আশা করে কিনেছি, বিরান্ডের কলাম, তো ধরো। তা কি হয়েছে? আমি কি আপনাকে কোনো আশা দেখাইছি? হ্যালো, কল কেটে দিচ্ছি, তারপরও এমন অশিক্ষিতের মতো কল করে যাচ্ছ কেন? সরি। কিসের সরি? ডাক্তারি পড়া বিষয়ে কোনো ধারণা আছে তোমার? বড় তো আসছে, দেখো আমি কল দিচ্ছি।
এ তুই কি করছিস এই রান? একসাথে লাগাতার 4 গ্রাম ঘোষণা করতে করতে তো আমার গলায় বসে গেছে। আর কি চাস তুই? তুই 4 গ্রামে ঘোষণা দিছিস? অবশ্যই 4 গ্রাম। এই যে নওলাবাড়ি, রাইসা, সাতরাইসা, পাঁচলিয়া, আবার আমাদের এই গ্রাম রামদে ধরলে তো 5টা গ্রাম হয়। আরে বাপ রে বাপ, আমি তো ঘোষণার দিক থেকে ডাবল হ্যাট্রিক করে ফেলেছি রে। না তাহলে ঠিক আছে, তাহলে তো ভালোই করেছিস। শোন, আরো অনেক কাজ আছে কিন্তু। আচ্ছা, করবো না। আমি তো খুঁজতেছি না, এই তো বাসাতে নামে আমি খুঁজতেছিলাম। যাই হোক, কি হিন্দি গান বাজতেছে কিসের জন্য? তুই হিন্দি গান বাজাচ্ছিস কিসের জন্য? কিছু করার নেই ভাই, কি করবো আমি? এলাকার লোকজন কমপ্লেন করেছে। এই তো ভাই, একই গান যে বারবার শুনছিস, কানে তো আলিশি ধরে যাচ্ছে। ভাই কথা কিন্তু ঠিক আছে। এখন আপনি যদি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু পোলাও কর্মা খাওয়ানো যায়, আপনার ভাল লাগবে? ভাল লাগবে না, একটু ভেরিয়েশনের দরকার আছে। কিন্তু জ্ঞানী কিন্তু দেখছিস না, ভালো কথা না, বলিস। কথা ভালো বলেছিস। হ্যাঁ তাই তো। কিন্তু হিন্দি গান কিসের জন্য? বাংলা গানের কি আকাল পড়েছে? অন্য শিল্পীর বাংলা গান চালায় দে। হিন্দি বন্ধ, হিন্দি বন্ধ, বন্ধ কর আগে। না, কথা ঠিকই বলিস। এমনিতে হিন্দি সিরিয়াল দেখতে দেখতে পোলাপন এখন বাংলা কথা কবেরই যায় না। বাংলা এই তোমার কল দেওয়ার সময় হলো? আমি কতক্ষণ ধরে তোমার ফোনের জন্য বসে আছি। আর বলিস না, বন্ধু বান্ধবীদের সাথে লেখাপড়া নিয়ে গ্রুপ ডিসকাশন করছিলাম। আসলে ডাক্তারি পড়াশোনাটা তো আর অত সহজ না, অনেক কষ্ট করতে হয়। ওই, কে ডাকে তোমারে? সেইটা শুনে তুই কি করবি? এই শোন, রাখি এখন, দেখি রাতে পারলে একবার কল দিব না। হ্যালো, লাখ টাকা? ওরে মারে, শুনে তো আমার হাত পা কাঁপাকাঁপি করতেছে। কি সমস্যা কি? হ্যাঁ, মানে তুই না, মানে 2 টাকা নিয়ে নাড়াচাড়া করতে করতে এত মনটাই ছোট হয়ে গেছে। মনটাকে বড় কর, উদার কর, একদম এই পৃথিবীর মতো কর, আকাশের মতো কর। এটা সামান্য 1 লাখ টাকা এই জামানা, এটা কোনো টাকার মতো টাকা? এটা নচ্ছি, একদম মুখের সামনে দিলে একদম ভ্যানিশ। তোমার ফুর তো এত জোর যে 1 লাখ টাকার বান্ডেল উড়ে যাবে না। আরে বাবা, আমি করছি পুরো টাকা দিয়ে মারি দেবো, মারে তারপর কি হবে? নি ধরা পড়ে যাবো না? গাধা, তুই একটা পাক্কা গাধা, তোরে আমার কিছু কর নেই। আমি 20,000 নিচ্ছি, 3,500 টাকা খরচ করেছি। তারপরে কি এই এমপির কাছে যায় কি সে জিজ্ঞেস করবে, ও স্যার আপনি কি এই জায়গা ঘুষ নিয়েছেন? আর এসপিডিসি শোনা রে, এসপিডিসি বাড়াচ্ছে। এসপিডিসি কারো কাছে কবে না যে তুই আমার তপনে সে ঘুরতেছে কিনা। শোন, একদম বাজে কথা কবি না। মনে কর যে আমি 10,000 টাকা এই পারপাস খরচ করে ফেলবো, তারপরে কি? তারপরে থাকবে 90,000 টাকা। 90,000-এর মধ্যে তোর 40, আমার 50। কি করছিস তুই রে? এরকম বৈষম্য আমার কথা বলি তো হবে না। তুই নিবি 50, আমি নিবি 40। না না না, এরকম করলে আমি কিন্তু দেশে হরতাল ডাকবো, আমি সারা দেশ অচল করে দেবো। এই অসম্ভব, এই বৈষম্য আমি মানবো না। হরতাল ডাকিস, দেশ বন্ধ করে দিচ্ছিস কি? শোন, তোরে যে আমি 40,000 টাকা দেবো, এটার জন্য তুই শুকুর আলহামদুলিল্লাহ কর। শুকুর আলহামদুলিল্লাহ ভাই, আমি করছি কি, ওই 90,000 টাকার মধ্যে ভাগাভাগির দরকার নেই। আমরা দুজন মিলে ব্যবসা শুরু করি। কি ব্যবসা? ব্যবসা হচ্ছে তোর প্রথমে ডেকোরেটর দিলাম, তারপর প্রেস্টেজ ছাপালাম। মানে এখনকার তো প্রচুর গাধার জন্ম হয়েছে, সে গাধারা বারবার খালি শুভেচ্ছা চায়, তারা সংবর্ধনা চায়। আমরা দিলাম, পুরো টাকাটা নিজেরা নিয়ে নিলাম। মনে কর প্রথম টার্গেট হচ্ছে ইরান গাধা, এটার সাকসেসফুলি আমরা টার্গেট ফিল আপ করি, তারপরে মনে কর অন্যগুলো ধরবো। আসো একটু ইরাম করি, ইরাম করি, ইরাম করি। টেনশন ফ্রি থাক,
এই টাকাটা তুই আর আমি ভাগ করি। বাস, বাহ, বাহ, বাহ। তুই এখন প্ল্যান করে এই টাকা দিয়ে আমরা কি কি করবো, কি কি করবো। ওই তো ব্যবসা শুরু করলাম। কি ব্যবসা? আমারে কোনো টাকা তুই খরচ করিস না, টাকা করে গেল। ঘরের ব্যথা শুরু হলেই জানে কথা মনে পড়ে, মনে হয় থাক টাকা পয়সা না আমারে সাকসেসফুলি অনুষ্ঠানটা। তুই আবার এই রান্নার কথা কথা টাকা নিয়ে ভাব, টাকা নিয়ে টাকা নিয়ে। অনেকক্ষণ হয়ে আছে, আসেছেন নাকি? না, বেশিক্ষণ আগে আসিনি। প্যাকেটটা আবারও আনিছেন? আমি কি করব বলো, আমি তো দিতে চাই তোমার এটা। আমারই আসলে ভুল হয়েছে। আব্বা আমার বিয়া ঠিক করে রাখিছে, পাত্রে টাকা খরচ করে পড়ালেখা করাচ্ছে। আমার আসলে আগেই আপনারা কয়ে দেওয়া দরকার ছিল যে আমার বিয়া ঠিক হয়ে আছে, তাহলে আর এই দিন আসতো না। কারণ মনে মনে আমিও আপনাকে পছন্দ করতাম। কোনদিন সাহস করে আপনারা কিছু বলতে পারি নাই। আপনারা হারানোর একটা ভয়ও মনে মনে কাজ করত। কিন্তু গতকাল আব্বা আমায় খয়া দিয়েছে মামুন ডাক্তারি পাশ করলেই মামুনের আমার বিয়া করতে হইব। তার মানে কি, তোমার বাবা এই কথা বলার পরে তুমি কি আর আমারে পছন্দ করো না? এই প্রশ্নের উত্তর অর্থহীন। তুমি অর্থহীন বলতেছ, অথচ এই প্রশ্নটার উত্তরের জন্য আমি কি করিনি বলো, কি করিনি? আমি তো ছাত্র খারাপ ছিলাম না। আমি চাইলে পরেই তো ঢাকা শহরে গিয়ে পড়াশোনা করতে পারতাম, কিন্তু আমি যাইনি। কেন যাইনি? কারণ ঢাকা শহরে গেলে আমি সাবিনারে দেখতে পারবো না। আমি আমার চোখের সামনে সবসময় সাবিনারে দেখতে চাইছি। তুমি গান পছন্দ করো, কিন্তু 12 মাইল দূর আমি সাইকেল চালাই গেছি গান শেখার জন্য। কারণ একটাই, সাবিনা গান পছন্দ করে। তুমি মানো আর না মানো, গানটা কিন্তু আমি ভালো গাই। কিন্তু ওই যে এক সীমাবদ্ধতা, বিরহের গান ছাড়া গাইতে পারি না, সেই জন্যই তো 17 নম্বরে আটকায় গেলাম। এই একটা প্রশ্নের উত্তরের জন্য আমি আরো অনেক কিছু করতে পারি, অনেক কিছু তুমি চিন্তাও করতে পারবা না। আর তুমি করছো ওই প্রশ্নের উত্তর দেওয়া অর্থহীন। আমি আসলে অনেক সরি। আপনারা আগে কয়ে দিলে হয়তো এতদিনে এই পরিস্থিতিতে এসে আপনাদের দাঁড়াইতে হইতো না। আমারে মাফ করে দিয়েন, আপনার মনে কষ্ট দিয়া ফেলছি। সাবিনা, কোনোভাবেই কি সম্ভব না আমার আব্বা আর আম্মা তোমাদের বাড়ি পাঠাই? কোনো লাভ হইব না। আমার বাপ মা তো আপনারা পছন্দ করে না। তাহলে চলো একটা কাজ করি, আমরা অন্য কোথাও চলে যাই, পালায় যাই। দয়া করে আমারে মাফ করে দেন। আমি কোনোভাবে আপনারা কোনো আশা দিতে পারবো না।
প্যাকেটটা নষ্ট করে ফেললেন? তোর জীবন নষ্ট করে ফেললাম, সেটার জন্য তোমার মায়া হলো না? ড্রেসটার জন্য মায়া হলো? তোমার একটা কথা বলে চলে যাবো। আমি যাবো না, যাবো না। আমি সারাটা জীবন ধরে থাকবো। আমি সারা জীবন তোমার ডাকবো, সারা জীবন। বা আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। টাকা পয়সার ঝামেলা থাকলে পরে তোমার সাথে আমার কোনো কথা নেই, অন্য কথা থাকলে পরে কও। আপনি আমার আব্বা, টাকা পয়সার ঝামেলা হলে যদি আপনারা না বলতে পারি তাহলে কারে বলবো আমি? না না বাবা, আমি তো টাকার গাছ না যে টাকা পয়সার ঝামেলা হইলে আমার এসে আপনি ঝাঁকানি দেবে। আবার শোনেন একটা কথা কই, আমি সারা দেশের মধ্যে 17 নম্বর শিল্পী হয়েছি। তো সেটা তো কোনো ছোটখাটো ব্যাপার না, নিশ্চয়ই বড় ব্যাপার। সেজন্য আপনি গর্ব করেন, সেটাও আমি জানি। কিন্তু গ্রামের লোক তো জানে না। জানে না ঠিকই, কিন্তু আপনি মানুষদের জানানোর জন্য যে পথ অবলম্বন করেছেন তাতে তো আমার মান সম্মান নিয়েই টানাটানি। এখন তোমার ওই মাইকের গান শুনে এই গ্রামের 20 জন লোক এসে আমার অভিযোগ জানিয়ে গেছে। কাজটা তো তুমি বুদ্ধিমানের মতো করনি বাপ। আচ্ছা ঠিক আছে আব্বা, এই মাইক বন্ধ করার ব্যবস্থা আমি করবো না, কিন্তু গ্রামের যুব সম্প্রদায় যে আমার সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে সেটা কি শুনেছেন? হ্যাঁ শুনেছি। তা বা এখন সেই সংবর্ধনা অনুষ্ঠানে তো এই ডিসি আসবি, এমপি আসবি, এসপি আসবি, তো তার জন্য তো খরচ বরচের ব্যাপার আছে। 1 লাখ টাকা লাগবে আব্বা, 1 লাখ। 90,000 দিলেও চলবে, আগের 15,000 আছে তো। আতিয়া, ও আতিয়া, ও আতিয়া কই গেল গো? আতিয়া, আমার এখনো ডাক্তারের কাছে নাও নাই কেন? আমি তো পাগল হয়ে গেছি। কিসের জন্য? আপনি সুস্থ মানুষ হঠাৎ পাগল হবেন কিসের জন্য? পাগল হয়ে গেছি তোমার পোলার কথায়। তোমার পোলার এত বড় সাহস, আমার কাছে এতগুলো টাকা চায়। আরে সেই কথা শুনে যদি আমি হাত ফেল করে মরে যেতাম তাহলে তুমি তখনই বিধবা হয়ে যেতে, আর আমার মায়াটাও এতেই হয়ে যেত। আব্বা আপনি হেয়ালি করতেছেন, করেন ভালো, কিন্তু এটা কিন্তু আমার জীবন মরণের প্রশ্ন আব্বা। আব্বা জীবন মরণের প্রশ্ন কেমনে হইল শুনি? সেটা আমি আপনার করতে পারবো না আব্বা। তাহলে আব্বা জান আমিও কিন্তু আপনার টাকা পয়সা দিতে পারবো না। আব্বা ঘটনাটা কি আমার একবারও কম যাইব না? আরে 90,000 টাকার জন্য কি কেউ কাঁদে? হ্যাঁ, আমার কি টাকার অভাব আছে যে আমার ছেলে 90,000 টাকার জন্য কাঁদবে? আল্লাহ আমার টাকা দিছে, আরে আমার টাকা খরচ করবে, আমার পোলাই তো খরচ করবো। বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমারে 90,000 না, তোমারে পুরা 1 লাখ টাকাই দেব। তিনজনের টাকাই এনে দেয়া আছে। ওই টাকা খবরদার কোনো পিএটি এর হাতে দেওয়ার দরকার নেই, সরাসরি উনাকে হাতে দিবি, ঠিক আছে? অবশ্যই অন্য কারোর হাতে দেবো কিসের জন্য? অবশ্যই উনাকে হাতে সরাসরি দিয়ে দেবো।
তাহলে ঠিক আছে। আর ওই কখন আসবে কখন যাবে সবকিছু কিন্তু আজকেই ফাইনাল করে আসবি। অবশ্যই সবকিছু আজকে ফাইনাল করবো। কখন? অবশ্যই। আর ওই তোর এই এনে এক্সট্রা 4,000 টাকা দেয়া আছে, তাই দিয়ে একটু ভালো পোশাক কিনে নিস। অবশ্যই ব্র্যান্ডের পোশাক কেনবো না? সবাই ব্র্যান্ডের পোশাক পরলে কি চলবে নাই? অন্য নর্মাল পোশাক কিনবি ভালো দেখে। অবশ্যই। হ্যাঁ তুই কথা কথা অবশ্যই অবশ্যই করছিস কিছুর জন্য, কি হয়েছে তোর? অবশ্যই না, অবশ্যই আর অবশ্যই আমি কব না, অবশ্যই কব না। ভাই রে যা, টাকাগুলো বুঝাই দিস। তুই একেবারে চিন্তা করিস না, তাহলে আমি রওনা দিই। আমার চোখে পানি চলে আসতেছে। আসে আসে, খুশিতেও চোখে পানি আসে আব্বা। আপনারা তো ভালো কিসের জন্য বলেন জানি আব্বা? সে কি এখনই ক্ষতি হবে? হ্যাঁ করা লাগবে না আব্বা, কোনোদিনও যদি না বলেন তাতে অসুবিধা নেই। আব্বা চলেন। চল আপনারা যান, আমি একটু আসতেছি। তুই করে যাবি রে মা? একটু কাজ আছে, জানো। দেরি করিস না। হ্যাঁ চল চল। ইরান ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। ইরান ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। গানের পাখির আগমন শুভেচ্ছায় স্বাগতম। আমাদের গর্ব ইরান ভাই, ইরান ভাই। হাতে তালি, হাতে তালি, হাতে তালি। আচ্ছা এই ওই টিসিএসপিএমপি এরা কখন আসবে? টিসিএসপিএমপি সব তো বলাই আছে, চলে আসার কথা 10টার সময়, কিন্তু দেরি হচ্ছে কিসের জন্য? চলে আসবে, টেনশন নেই কিছু। মানুষ কতক্ষণ যে বসে থাকবে? আমি আমার চোখের সামনে সবসময় সাবিনারে দেখতে চাইছি। তুমি গান পছন্দ করো, এনতে 12 মাইল দূর আমি সাইকেল চালাই গেছি গান শেখার জন্য। কারণ একটাই, সাবিনা গান পছন্দ করে। তুমি মানো আর না মানো, গানটা কিন্তু আমি ভালো গাই, এটা আমি জানি। কিন্তু ওই যে এক সীমাবদ্ধতা, বিরহের গান ছাড়া গাইতে পারি না, সেই জন্যই তো 17 নম্বরে আটকায় গেলাম। এই একটা প্রশ্নের উত্তরের জন্য আমি আরো অনেক কিছু করতে পারি, অনেক কিছু তুমি চিন্তাও করতে পারবা না। কিরে তুলি, সংবর্ধনা যাসনি? আমি তোমারে নিতে আসলাম বাবু, তোমার সাথে করে নিয়ে যাব, চলো। আমি তো যাব না রে তুলি, তুই তো জানোস আমি
বাসা আর কলেজ ছাড়া কোথাও যাই না। তুমি কেন এসব করছো? তুমি জানো না আমার ভাই যতটা না এইসব মানুষের দেখানোর জন্য করছে তার চেয়ে বেশি তোমারে দেখাইতে চায়। চলো তো। তুলি, আমি তো তোর ভাইরে এসব করতে কইনি। একটা মানুষ যদি জানি শুনি এসব করে, আমি তো তারা বারে বারে ভুল করতে উৎসাহ দিতে পারি না। তোমারে আমি যে অকালে মরিব, ভালোবেসে ঠাই দিও পরাণে ও ভালো। আমি বুঝে গেছি, কেউ আসবে না, গ্রামের কেউ আসবে না আমার ভাইকে সম্বর্ধনা দিতে। খালি তুমি যদি একবার যাইতা বুঝে, তুমি যদি যাও আমার ভাইয়ের একটা ফুলের তোড়া দাও, তাহলে বিশ্বাস করো আমার সহজ সরল ভাইটার মনে আর কোনো কষ্ট থাকবে না। দুনিয়ার সব চাইতে বড় সম্বর্ধনা পাওয়া যাবে বুবু। প্লিজ চলো। আসার তো কথা ছিল, তোমরা চলে যাও, ওনারা মনে হয় আসবে না। আসবে না? আসার কথা ছিল সকাল 10টার দিকে, আমি তো মেলার সময় হয়ে গেছে। না আসবে না মনে হচ্ছে, তোমরা যাও। বাপ, তোর শিল্পী হওয়া লাগবি না, তুইও চল চল বাড়িতে চল। ঠিক আছে, তোমরা যাও, আমি আসছি। তখন না আজ মনে হচ্ছে ধরা খায় যাবো। দেখেছিস কিরম করে আছে, চলতে এরকম করে তুই তাকাস না, তোর চোখের মধ্যে একটা চোর আছে। ধরা তো তোর জন্য খেয়ে যাবো, ইজি হয়, ইজি। ভাই, আপনি আমার দিক ইরাম করে আছেন কিসের জন্য? আমি কিছু তেমন কিছু জানি না, সব তপন না। খারাপ মনে হচ্ছে। সম্মানিত গ্রামবাসী, আপনারা যে যেখানে বসে আমার কথা শুনছেন, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আশা দিয়ে আমি কথা রাখতে পারিনি, আপনারা সবাই আমার মাফ করে দেবেন। আপনারা সবাই চলে গেছেন, আমার খারাপ লাগলেও আমার এখন মনে হচ্ছে যে আপনারা কাজটা ঠিকই করেছেন। যাই হোক, আপনাদের ইচ্ছা হয়নি আমার এই সংবর্ধনা দেয়ার, আপনারা দেননি। আমার এখন মনে হচ্ছে যে এটা না দিয়ে আপনারা ভালোই করেছেন। আপনারা যদি আজকে আমার সংবর্ধনা দিতেন, তাহলে আমার মনের মধ্যে অহংকার ঢুকে যেত, আর অহংকার ঢুকে গেলে আমি 17 নম্বরই থাকতাম, কোনোদিনে 1 নম্বর হতে পারতাম না। কিন্তু আপনারা চলে গিয়ে আমার মনের মধ্যে জেদ ঢুকে উঠেছে। আমি আপনাদের ওয়াদা করতেছি, আমি একদিন দেশ সেরা শিল্পী হব, আমি 1 নম্বর হবই। কারণ আমি একটা গান গাবো, গান ছাড়া আমি আর কিছু করতে পারি না। গানটাই গাতে পারি, একটা গান শোনা দিই আপনার।
শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া ওরে আছো রাধে ঘুমাইয়া কুল কলমকে ভয় কি তোমার নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনীরা জেগে দেখো আর যে বেলা নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনীরা জেগে দেখো আর যে বেলা নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনীরা। সম্মানিত গ্রামবাসী, বিদায়। গ্রামবাসী, আপনারা যে যেখানে আছেন আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। হতে পারি ইরান 16-17 নম্বর হয়েছে, কিন্তু আপনারা তো জানতেন ইরান অনেক ভালো গান করে, ও আমাদের রামদিয়া গ্রামের গর্ব। আপনারা পারতেন না ইরানের একটা সংবর্ধনা দিতে? পারতেন, কিন্তু আপনারা কেউ সংবর্ধনা দেন নাই। হতে পারে মন্ত্রী, এমপি, ডিসি কেউ আসে নাই ইরানের সংবর্ধনা দিতে, কিন্তু আপনারাও আসেন নাই সংবর্ধনা দিতে। আপনাকে লজ্জা হওয়া উচিত যে আপনারা এরকম একটা গুণী মানুষের সংবর্ধনা দিতে আসতে পারলেন না। আমি ইরানরে আজ ফুলের মালা দিয়া সংবর্ধনা দিব, কিন্তু কিন্তু আপনাকে লজ্জা থেকে বাঁচানোর জন্য না, আপনাকে পাপ থেকে বাঁচানোর জন্যও না, আমি দিব আমার দায়িত্ববোধ থেকে। কারণ ইরান আমগো গ্রামের গর্ব, আমগো রামদিয়া গ্রামের গর্ব। কোন একজন মনীষী বলেছিলেন যে যে দেশে গুণীর কদর হয় না সেই দেশে গুণী জন্মগ্রহণই করে না। ভাবতে কষ্ট হয় কত অভাগা আপনারা। কি দেখছিস? তখন সব কথা কর। যা। আমি কি শুধু রামদিয়ারই গল্প তোমার করবো না? তার মধ্যে হা করে টাকা আছে কিসের জন্য? স্লোগান দিচ্ছিস কিসের জন্য? ইরান ভাইয়ের আগমন